লাগবে দরকার লাগবে আমরা তো ঠিক আছে বন্ধ করতে পারবো না এগুলো আমরা বলতে পারি বলার জায়গায় শিক্ষক কিংবা সকলে স্পষ্ট যাইতে দেয় না তাদের গেল পরীক্ষা আপনাদের স্টুডেন্ট হিসেবে মূলত আপনাদের পড়ালেখাটা করে জন আমাকে 5 জন এরকম সবাই এলাও করে প্রধান শিক্ষকের সাথে একবার সে আমার বলার চেষ্টা পরীক্ষা ফেল করছে অসাধু বলার চেষ্টা ফেল করছে সবাই অ্যাডমিট কার্ড কবে পেয়েছে আমরা 8 তারিখ 6 তারিখে অ্যাডমিট কার্ড ধরে রাখতে হবে স্যার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হচ্ছে সায়েন্স বিভাগ নাম বিজ্ঞান আবৃত্তি শিক্ষক। আর তারপর হচ্ছে আমাদের থেকে হচ্ছে টাকা নিচ্ছে এডমিট দেওয়ার কথা বইলা আমরা টেস্ট পরীক্ষায় অ্যালাউ হই নাই, যার কারণে আমাদের যে লিটন সোহেল এই দুজন মিলা আমাদের কাছ থেকে 15,000 টাকা নিয়ে যে তোমাদের এডমিট দিব বোর্ডের থেকে কইরা আনবো এরকম দেওয়া আমাদের আশা দিয়া আমরা পড়াশোনা করছি 5টা মাস ধরে আমরা ঘুরা পড়াশোনা কইরা এই শেষ মুহূর্তে আমরা প্রস্তুতিও নিয়েছি পরীক্ষা দেওয়ার, কিন্তু এই মুহূর্তে এসে আমাদের বলতেছে তোমাদের এডমিট দেওয়া হবে না, তোমরা কি এডমিট দিতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। তো আমরা এই জন্য আমরা ঘোরাঘুরি কইরা টাকা পয়সা দিয়ে আমরা এডমিট আমরা কতগুলো মেয়ে 25 জন মেয়ে আমরা পরীক্ষা দিব এইগুলা নিয়ে আমাদের আমরা আমাকে লাইফের প্রশ্ন আমি হেড স্যার আইসা বিচারছি সে আমাদের ছাড়ি দিয়ে পাঠাই দেয়, কিন্তু তোমরা মেয়ের লাইফ যদি কেউ যদি এরকম সুইসাইড আমরা সুইসাইড করি এই দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ থাকবে আমাদের হেড স্যার তাহলে 35 জন ছাত্র পাশ করছে সঠিকভাবে তাদেরই দিতে হবে। আর এই ব্যতীত যদি একটা ছাত্রছাত্রী যায় তাহলে এই ছাত্রছাত্রীদের ফেরালে দিতে হবে। আমাদের দাবি একটাই। টাকা যে নিছে টাকা নিছে আমরা টাকা দরকার নেই, আমরা টাকা চাই না, আমরা চাই আমাদের ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। আগামী কত পরীক্ষা সময় আপনার হাতে নেই কিভাবে দেবে তা জানি না আমরা। আর এই বাচ্চারা যদি আত্মহত্যা করে তাহলে সেটা এবার নেবে কি? মুস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাদারপুর সদর মাদারপুর। কিন্তু গতকালকে আমি 3:30 4টার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে এই মুস্তফাপুর স্কুলের 15 থেকে 20 জন শিক্ষার্থীর কাছ থেকে খণ্ডকালীন শিক্ষক সোহেল মোড়ল এই টাকাটা গ্রহণ করছে। আমাদের অফিস আমরা কিছুই জানি না। এ ব্যাপারে আমাদের সভাপতি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা অবহিত করেছি, সে বলছে দেখতেছি। এই পর্যন্তই আমি এতটুকুই জানি। আর যে বিষয়টা এই খণ্ডকালীন শিক্ষক আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এক দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার চাই। আপনারা কিভাবে অফিসিয়ালভাবে ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের সভাপতি সাহেব যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।
মাদারীপুরে একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রথমে জানতে পারি যে হচ্ছে এখানে কোনো খণ্ডকালীন শিক্ষক সোহেল নাম, উনি হচ্ছে কিছু শিক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা এবার টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়নি, পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, তাদের কাছে কিছু টাকা নিয়েছে, পরীক্ষার সুযোগ করে দেবে, অ্যাডমিট কার্ড প্রস্তুত করে দেবে, সেই কথা বলে। তারপর তারা এখন যখন দেখছে, শিক্ষার্থীরা যখন দেখছে যে তারা পরীক্ষা দিতে পারছেন না, তাদের অ্যাডমিট কার্ড আসেনি, তখন তারা এখানে একটা কমপ্লেনের মতো কিংবা জানিয়েছেন। সেটা আমরা গতকালকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, এবং গতকালকেই প্রধান শিক্ষককে বলা হয়েছে যে আপনি এই বিষয়ে ওনাদের কাছ থেকে কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কী বিষয়, সেটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবেন। প্রধান শিক্ষক সেই কাজটি চলমান রেখেছে। আর আজকে আমরা শুনলাম যে এখানে যারা এরকম যে শিক্ষার্থীরা টাকা দিয়েছেন কিংবা হচ্ছে তাদের অ্যাডমিট কার্ডের আশ্বাস দেওয়া হয়েছিল, তারা এখানে উপস্থিত আছেন, সেটা জেনে আমরা এখানে এসেছি এবং আপনারা দেখলেন তাদের সাথে আমরা কথা বললাম। যে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে এবং সেই সাথে একজন দপ্তরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। কর্তৃপক্ষ সেই প্রসিডিউরে আগাচ্ছে। তারপরে ওনাদের যাদের অভিযোগ তাদেরকে বলেছি যে ওনাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামগ্রিক একটা তদন্তে যাব এবং এই প্রতিষ্ঠানে সকল কার্যক্রম যাতে স্মুথভাবে হতে পারে সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। ম্যাডাম, ফর্ম ফিল আপে দেখা যাচ্ছে একসাথে ফিল করলে তাকে ফর্ম ফিল সুযোগ দেওয়া হয় না বলেছেন। এটা যেই শিক্ষার্থীরা বলেছেন সেটা আমাদেরকে কাগজপত্র দেখতে হবে। ওনারা ঠিক হতে পারে, আমাদের কাগজপত্র না দেখে এটা মন্তব্য করা এখন যাবে। ঠিক আছে।